লিসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে, দুইটা খুশির সময় আছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা খুশির সময় হলো ফিতরের সময়, আর একটা খুশির সময় হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। এখন এই ফিতরের দুইটা ব্যাখ্যা। একটা হলো রমজান মাসের পরে ঈদুল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পুরা রমজান মাসের সকল নেক, সকল সওয়াব, সকল পুরস্কার ওই বান্দাকে দান করে ধন্য করবে, তখন বান্দা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইনদা ফিত্রিহির আরেকটা ব্যাখ্যা হলো বান্দা যখন ইফতারের সামনে নিয়ে বসে, 14 ঘন্টা উপবাস ছিল, চিন্তা করেন এখনো 20 মিনিট বাকি, বারবার ঘড়ির দিকে তাকায়, আবার কেউ কেউ মসজিদের আযানের অপেক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি কলিজার মধ্যে একটা জোশ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরা বাকারা আয়াত নম্বর 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই ফেরেশতারা, এই আমার এই বান্দাগুলো 14 ঘন্টা উপবাস ছিল, এখন আর মাত্র 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিট বাকি থাকা অবস্থায় বান্দা ইফতারের সামনে নিয়ে বসেছে, হরেক রকমের সুস্বাদু খাবার, হরেক রকমের ডেলিশাস ফুড নিয়ে তার সামনে হাজির। এখন আমার বান্দা ইফতারে নাড়াচাড়া করতেছে, বারবার আযানের অপেক্ষা করতেছে, আবার কেউ বারবার ঘুরের দিকে তাকাচ্ছে। আমার বান্দা ইফতারি তো খাইলে খাইতে পারত, এই 20 মিনিট আগে যদি আমার বান্দারা ইফতারে মুখে দিয়ে ফেলত, তাহলে কি তোমরা ফেরেশতারা কি বাধা দিতা? ফেরেশতারা বলে যে না, এবারে এলাহি, আপনার বান্দা যদি 20 মিনিট আগে ইফতারি করতো আমরা তো বাধা দিতাম না, কারণ এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কোনো বাধা নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দা যে 20 মিনিট আগে হরেক রকমের ইফতার সামনে নিয়ে বসেছে, এরপরে সে মুখে দেয় না, বলো কার ভয়ে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার ভয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাটা বানানোর জন্যই তোমরা আপত্তি করেছিলে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ। তোমরা এই বান্দাটা বানানোর জন্যই তো তোমরা আপত্তি করেছিলে, আর আমি তখন বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই আজকে তোমাদের জবাব দিলাম, আমার এমন বান্দা 14 ঘন্টা উপবাস থাকার পরেও ইফতারির সামনে নিয়ে, সুস্বাদু খাবার সামনে নিয়ে বসে আছে, আর আযানের অপেক্ষা করতেছে, এরপর মুখে দেয় না। সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের সামনে নিয়ে বান্দারা যেই দোয়াই করে, সমস্ত দোয়াগুলো কবুল করে নেয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা খুশির সময়, দুইটা খুশির সংবাদ। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হলো ইফতারের মুহূর্তে, ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আল্লাহর সাথে যখন বান্দা সাক্ষাৎ করবে। রোজাদার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে সাক্ষাৎ দান করবেন। আর রোজা যারা রাখে নাই, রোজাদার ছাড়া বাকিদেরকে কতটুকু সাক্ষাৎ করবেন? ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদউনা ইলাস
সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলম আয়াত 42-43। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরতি পায়ের গোছা পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের গোছা পর্যন্ত খালি করে দিবেন। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদে। সমস্ত হাসরবাসীকে বলবে, এই তোমরা দুনিয়াতে আমার নামাজ পড়েছো, আমাকে সিজদা দিয়েছো? সবাই বলল যে হ্যাঁ দিছি। আল্লাহ পাক বলবেন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এখন একটা সিজদা দিয়ে দেখাও। দুনিয়াতে নামাজই ছিলা, নামাজ পড়েছো, হাজারো ব্যস্ততার ভিতরেও আমার নামাজটা আদায় করেছো, আমার হুকুম আদায় করেছো, ওয়া ইউদআউনা ইলা সুজুদ, একটা সিজদা দিয়ে এখন দেখাও। যারা দুনিয়ার মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যেও আল্লাহর সিজদা বলে নাই, অফিসের এক কোণায় গামছা বিছিয়ে নামাজটা আদায় করে নিয়েছে, নামাজ তরক করে নাই, তারা হাসরের ময়দানে আল্লাহকে সিজদা দিয়ে প্রমাণ দিতে পারবে আল্লাহ দুনিয়াতে নামাজে ছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু যারা দুনিয়ার মধ্যে ডাইন হাত বাম হাত অজুহাত দেখাইয়া, হাজারো অজুহাত দেখাইয়া নামাজ পড়ে নাই, হাসরের ময়দানে তারা একটা সিজদা দিয়ে দেখাইতে পারবে না। ফালা ইয়াসতাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তারা বেইজ্জতি হয়ে, অপমানিত হয়ে, তাদের পিঠ কাঠের মতো শক্ত হইয়া তারা পিছনের দিকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা আমরা কি বুঝলাম? যারা রোজাদার নয় তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পায়ের গোছা পর্যন্ত দেখাইবেন, আল্লাহর কুদরতি পায়ের গোছা পর্যন্ত দেখাইবেন। কিন্তু যারা রোজাদার, আল্লাহকে ভয় করে, আল্লাহকে না দেখিয়েও আল্লাহকে ভয় করে 13 ঘন্টা উপবাস ছিল, 14 ঘন্টা উপবাস ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ সাক্ষাৎ রোজাদার বান্দাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। লিসাইমে ফারহাতানে, ফারহাতু ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতু ইনদা লিকাই রাব্বিহি। তাহলে রোজাদারের জন্য দুইটা সুসংবাদ, দুইটা খুশির সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো বান্দাদের সাথে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ আয়াত 110। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, আল্লাহর দিদার যারা লাভ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তাদের উচিত বেশি বেশি করে নেক আমল করা, বেশি বেশি করে আমল করা তাদের উচিত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কখনো ওই বান্দা যেন শিরিক না করে, কারণ শিরিক করলে আল্লাহর সাক্ষাৎ তো দূরের কথা, তারা নাজাতে পাবে না, জাহান্নাম থেকে মুক্তি তারা পাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে রব বলে যারা স্বীকার করে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে যারা মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে যারা সিজদা দেয়, এরা হলো মুশরিক। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যারা শিরক করে তারা আল্লাহর সাক্ষাৎ পাবে না, জান্নাত পাবে না। আর যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, জান্নাতে যেতে চায়, তারা যেন শিরক না করে।